আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, যারা এখানে খাবার ডিস্ট্রিবিউশনে থাকবে 10 থেকে 12 জন, বাকি যারা আছেন দয়া করে বসে যান। সম্মানিত ভাইদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, উত্তর পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন, এই জয়রুল ভাই সহ আপনারা যারা দাঁড়িয়ে আছেন, 10 নম্বর দেলোয়ার ও রাশেদ, 11 সাজি তো চান্নিয়া, 13 নম্বর আলমগীর ভাই, প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেকের সারিতে দাঁড়িয়ে যান। তারা সরকার আমাদেরকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে সাধারণ মানুষ থেকে ইসলামের কথাগুলো বলার সুযোগ সৃষ্টি করে দেয়নি, বরং আমাদের উপর নির্যাতন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই দেশ একটি সুন্দর নতুন করে একটি স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতার পর বাংলাদেশ জামাত ইসলামী তার কথাগুলো সাধারণ মানুষের কাছে উপস্থাপন করার সুযোগ পেয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে ধনবাড়ী পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল উঁচু থাকবে না। ইসলামের সুশীতল ছায়ায় প্রত্যেকটা মানুষ জীবনযাপন করতে পারবে। বাংলাদেশ জামাত ইসলামী যদি এই দেশ শাসন করে ক্ষমতায় আসে, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের প্রিয় মেহমান, ধনবাড়ী গণমানুষের নেতা, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মধুপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, আমাদের প্রাণপ্রিয় নেতা প্রিন্সিপাল মুমতাজ আলী। সম্মানিত আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান, যুবক, তরুণ, শিশু ভাইরা এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা, সকল দল মত নির্বিশেষে আমাদের মাঝে একটি বিশেষ সম্মানিত মাস আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পথহারা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য, অশান্ত মানুষকে শান্তি দেওয়ার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সুশিক্ষা দেওয়ার জন্য এই মাসে কোরআন নাযিল করেছেন। সেই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন। তিনি রক্ত ঝরিয়েছেন, অসংখ্য সাহাবী জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, রক্ত এবং ঘাম ঝরিয়েছেন, এবং অবশেষে এই কোরআনকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে অধিকার প্রতিষ্ঠা করতে হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, মানুষকে সম্মানের সাথে বসবাস করাতে হয়। তাহলে কোরআনের বিকল্প কোনো কিছু নেই। কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে, কোরআনের অনুশাসন চালু করতে হবে এবং রাসূলের আদর্শটাকে গ্রহণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত রাসূলের আদর্শ গ্রহণ করা না যাবে নির্বাচনে অবশ্যই রাসূলের আদর্শ অনুসরণ করতে হবে, কোরআনের পথ অনুসরণ করতে হবে। এই কারণে বাংলাদেশ জামাত ইসলামী আগামী 6 জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে। এই দেশটাকে কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য রাসূলের আদর্শ অনুযায়ী যাতে এই দেশটা পরিচালিত হয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, সেই বিদ্যালয় থেকে আমি এসএসসি কমপ্লিট করেছি, শূন্যতার থেকে একটা পরিপূর্ণ অবস্থানে এনে দিয়েছি। আপনাদের পরিচিত ডক্টর আব্দুর রাজ্জাক ভোলা ওই প্রতিষ্ঠানে 15 বছর আমার সাথে ওই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছে। একটা কথা বলবো, আপনারা জানেন বিগত 17 বছর আমরা সরকার শাসন দেওয়া বলে আমরা এইভাবে তার পাঠ্যক্রমের কথা আমরা কথা বলতে পারি। আজকে কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছেন। আমি আশা করি আপনাদেরকে এই সুযোগের সদ্ব্যবহার করবেন এবং আগামী দিনের জন্য বাংলাদেশে একটি সুন্দর রাষ্ট্র গঠন হয় সেই সম্পর্কে সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير حسبنا তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানাই দিন রব্বুল আলামিন। আমাদের যাদের মা নাই বাবা নাই
কবরের বাসিন্দা হয়ে গেছে, আমাদের মা বাবার জীবনের যৌবনের গুণাগুলো মাফ করে দিন। আল্লাহ, এই কোরআনের রাগ এই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করে দিন। ইয়া আল্লাহ, আমাদের দেশটাকে সমাজের কোরআন সালামুন আলাল মুরসালিন। ইয়া আল্লাহ, আমাদের প্রেসিডেন্ট মহোদয় আব্বা অসুস্থ, আল্লাহ দয়া করে মেহেরবানি করে ওনাকে সুস্থতা দান করুন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।